এয়ারপোর্টের কাছে মতিলাল কলোনিতে কল সেন্টারের আড়ালে একটি প্রতারণা চক্র চালানোর অভিযোগে ব্যারাকপুর সাইবার ক্রাইম এবং দমদম থানার পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশকে দেখে কল সেন্টারের কর্মীরা সমস্ত কাগজপত্র ছাদের জলের ট্যাঙ্কে ফেলে দেয়। তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে 2টি ব্যাগে মোবাইল ফোন এবং প্রচুর কাগজপত্র। এদিন অভিযানে 18 জন মহিলা কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কল সেন্টারের মালিক ঘনশ্যাম এখনো পুলিশের জেরার মুখে রয়েছেন। সাইবার ক্রাইমের আধিকারিকরা জানিয়েছেন, প্রতারণার মূল উদ্দেশ্য ছিল গ্রাহকদের থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়া। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা জানতে তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। না, অপরাধ কি সহজে বোঝা যায়? কেউ যদি আপনাদের গোপনে না বলতো আপনারা কি বুঝতে পারতেন? কিচ্ছু বোঝা যায় না। ঠিক হয়তো কেউ খবর দিয়েছে, ভালো করেছে যে খবরটা দিয়েছে। আমি তো এই এতদিন তো বাস করছি, মোটামুটি আমি তো এদিক দিয়েও যাতায়াত করি, এদিক দিয়েও যাতায়াত করি, যেহেতু বাড়ি বাড়ি টিউশন করি। আমি নিজেও তো কিছু জানি না, কিন্তু এই হঠাৎ পুলিশ গাড়ি দেখার পরে তারপর এখন সমস্ত কিছু বুঝতে পারলাম। প্রচুর পুলিশ এসেছে, আসাটা তো উচিত। এখানে অনেক ভালো ভালো ফ্যামিলি তো বাস করতো, কিন্তু আমি তো এই পরশুদিন এখানে প্রায় আমি যাতায়াত করি, টিউশন যাই। এটা ভাড়া দিয়েছে? আমি তো এখন শুনছি, কে ভাড়াটে কে বাড়িওয়ালা এটাও তো বোঝা মুশকিল। পাশের বাড়ির ফ্ল্যাট সম্পর্কে এখন কেউ বোঝে না, কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারেন। আপনার নাম? সোমা দাস। কিছু হচ্ছে এখানে? কিছু টের পাইনি, কিছু জানি না। আজকে টের পেলাম যে এত বড় একটা ঘটনা এটা ঘটে গেছে। কিভাবে চলছিল বলেন? ওরা এমনি চলছিল, কল সেন্টার বলে চলছিল, আর কিছু নেই। মানে আপনারা জানেন যে কল সেন্টার চলছিল, কোনো ডিস্টার্ব ছিল না, কারোর কোনো ডিস্টার্ব নেই, কাউকে ডিস্টার্ব করছিল না, ওর মতো কাজ করছিল, কোনো ডিস্টার্ব ছিল না। আজকে হঠাৎ টের পেলাম এরকম অর্ডার করেছে। মানে পুলিশ আসার পর টের পেলেন। আপনার নাম? সঞ্জয় কুন্ডু, স্থানীয় বাসিন্দা। কিছু টের পেয়েছেন এখানে? আমি জানি না।